এই যে আমাদের আজান হয় না, সবচেয়ে নিকৃষ্টতম দেশের আজান হয়েছে বাংলাদেশের। কেন বলছি, আমার তো রাগ করেন না, আমি কিন্তু ভাই মুসলমান মানুষ, আমি ইসলাম তোমরা পালন করি ভাই, আমি নামাজ রোজা করি ভাই, হ্যাঁ নামাজ রোজা করি ভাই। তো ঘটনা হচ্ছে কারো ভুল বুঝেন না, কেন মত আছে শুনেন। আমি বলছিলাম একবার, আজ থেকে 15 বছর 20 বছর হবে, ধর্মমন্ত্রী বলছিলাম, আমার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, এক সময় বলছিলাম যে ভাই একটা কাজ করেন না আপনি। কি? আমি কি বাইতুল মুকাররমের আজানটারে সারা বাংলাদেশে একটা আজানে প্রচার করান। কেমনে? আমি প্রত্যেক লাইট পোস্টগুলি আছে না, আধা মাইল দূরে দূরে লাইট পোস্টের ভিতরে একটা করে স্পিকার লাগান, স্পিকার লাগাইয়া বাইতুল মুকাররমের আজানটা একটা আজানে সমস্ত ঢাকা সিটিতে বাজবে একটা আজান। তাইলে হবে কি, মানুষের থমকে যাবে, শ্রদ্ধাবোধ বাড়বে। আর এই যে এই 10 আর 20 কদম পরে পরে মসজিদ, নিয়ম আছে, যত দূর আজান যায় ওখানে আরেকটা মসজিদ হওয়া উচিত না, আল হাদিস। যাই হোক, তো ওরা করে কি, এই যে ওই মসজিদে দিয়েছে আজান আল্লাহু আকবার, আর একটু এই 5 সেকেন্ড পরে আল্লাহু আকবার, আরেকটা জায়গা দেখ আল্লাহু আকবার। ভাই এটা তো মানুষকে ভাই একটা ডিস্টার্ব করে, একটা আজান মানুষ আজান দেওয়া হয় কেন? মানুষকে আহ্বান জানায় তুমি নামাজে আসো, সুরে বলে, তাই না? তো সুরের প্রতি সুর যদি বেসুরা হয়ে যায় তাহলে আল্লাহ তো বেরাজ হয়। আল্লাহ সুরকে পছন্দ করে। আপনি সুরে আল্লাহকে ডাকেন, বসে নিবিড়ে বসে বসে আল্লাহ আপনি কালাম পড়েন সুরে, আল্লাহর আরশ গিয়ে বসবে। আল্লাহুম্মা সাল্লি আলা, আমি সুরে যদি বলি তো সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে গিয়ে পৌঁছে যাবে। সুরের এত পাওয়ার, সুরের যে কি পাওয়ার, সাংঘাতিক পাওয়ার, সুরের পাওয়ার। সুর দিয়ে মানুষকে পাগল করে ফেলানো যায়। তো আল্লাহ পাগল হবো না গেলে, আল্লাহ বানাইছে আমাদেরকে, আল্লাহ পাগল হবো না? অবশ্যই পাগল হবে আল্লাহ, আমরা যদি ওই সুরে যদি আল্লাহকে ডাকতে পারি আমরা।